দর্শক আসসালামু আলাইকুম। একবারে উন্মুক্ত জায়গাটি, আর আমরা রয়েছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার মারুফ ডেইরি ফার্মে। এটি হচ্ছে সৈয়দপুরের রসুলপুরে অবস্থিত। আপনারা দেখছেন এখানে তিনটি বকনা গরু দেখছি, আপনার হাই পার্সেন্টেজ যেগুলোকে বলে সেই ধরনের বকনা গরু। আর এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এই খামারের উদ্যোক্তা জনাব হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেবের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। জি, একবারে উন্মুক্ত জায়গাটা রাখার কারণটা কি? উন্মুক্ত রাখার কারণ আস্তে আস্তে খামারটা তো আধুনিক করার চিন্তা ভাবনা। আচ্ছা, এখন গরুর বাচ্চা এরকম পুষতেছি। আচ্ছা, এই তিনটা বাচ্চা আপনি দেখেন। হ্যাঁ, আমরা তিনটা বাচ্চা দেখছি। আরও তো আপনার খামারে তো অনেক বাচ্চাই আছে, সেগুলোকে বাচ্চা ছিল 7টা। আচ্ছা, 7টার মধ্যে 4টা বিক্রি হয়ে গেছে। 7টার মধ্যে 4টা বিক্রি হয়ে গেছে। বিক্রি করে দিচ্ছেন। আর এই তিনটা হচ্ছে আমার এই তিনটা বড় গাভী। হ্যাঁ, এই তিনটা বাচ্চা আমার রাখা নিয়েছিল, কিন্তু আমি টাকা তুলে দিতে পারতেছি না বিধায় হ্যাঁ। এই বাচ্চাগুলো খুব শখের বাচ্চাগুলো শখের বাচ্চা আমি দিয়ে দিচ্ছি। মানে তারপরে একটা বাচ্চা নিয়ে রাখছি, একটা যে কোনো একটা বাচ্চা রাখবো। তো এই তিনটা ভিডিও দিচ্ছি, যার যেটা চয়েস হবে সেটা যদি নেয় তো নিবেন, না হলে থাকে যাবে। তবে যাতে কি এগুলো যাতে আপনি একেবারে মুন্ডি, মুন্ডি, পিওর মুন্ডি। আচ্ছা, পিওর মুন্ডি। আপনি ভাষাটা দেখেন, হ্যাঁ হ্যাঁ, ভাষাটা দেখেন, এই মাথার সুচ দেখেন। কেবল 8 মাস বয়স, কেবল 8 মাস বয়স, 8 মাস বয়স, তাতে তো অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে। তারপরে এটা দেখেন, এর মায়ের দুধের রেকর্ড হচ্ছে আমার 32, এর মা অবস্থা আমার ঘরে আছে। আচ্ছা, এর মায়ের হচ্ছে 32 লিটার দুধ। এটা হচ্ছে 32 লিটার দুধ এর মায়ের, এটার না। আচ্ছা, তারপরেটা আমরা এটা দেখি প্রিন্ট। হ্যাঁ, এটার মা দুধ 27 লিটার। এটার মার দুধ হচ্ছে 27 লিটার। প্রথম বাচ্চা কিন্তু। আচ্ছা, এটার বয়স কি একটু কম নাকি? না, একই বয়স, একই বয়সের। 15 দিন আগে ছোট বড়। 15 দিনে ছোট বড়। একই বয়স, 15 দিন ছোট বড়। হ্যাঁ। এর মা দুধ 27 লিটার। আর প্রথম বাচ্চা কিন্তু, প্রথম বাচ্চা। এটা মুন্ডি। এটাও মুন্ডি। দেখেন এই যে মাথার সুচ দেখেন, এটা মুন্ডি। তলা দেখেন, তোলাও আছে। ওরে বাবা, ভালো তলা তো। এটা হচ্ছে আমার ওই কালো গাবিটার বাচ্চা। এটা হচ্ছে আপনার ওই কালো গাবিটা, কালো গাভিটার বাচ্চা। এটার মা দুধ 39 লিটার পাইছিলাম। হ্যাঁ, এটাও মুন্ডি। এটাও মুন্ডি। দেখেন, এই হচ্ছে তিনটা বাচ্চা। আচ্ছা, এইভাবে উন্মুক্ত রাখার কারণটা কি? মানে ছেড়ে দিয়েছেন, তাড়াতাড়ি বড় হবে, খুব তাড়াতাড়ি বড় হবে। বড় হবে। খামারে খাওয়াই দাওয়ায় তারপরে খুলে ছাড় দিলাম। আচ্ছা, 3-4-5 ঘন্টা এভাবে খোলা থাকলে খুব তাড়াতাড়ি বড় হবে বাচ্চাগুলো, খুবই তাড়াতাড়ি বড় হবে। এরা খেলাধুলা করবে, হ্যাঁ, বুঝছেন না, খুব তাড়াতাড়ি বড় হবে এই বাচ্চাগুলো। এই মানে রিসেন্টলি এটা করছি, মাস 1-1.5 মাস হচ্ছে। আমি আচ্ছা, মানে জায়গা আছে, ফালাই দিয়ে না রাখে কাজে লাগাই দিয়া, বুঝছেন না। তা আরো বড় করতে পারতেন, যেহেতু জায়গা আপনার আরো আছে নাকি? আস্তে আস্তে মাটি ভরাট করে আস্তে আস্তে করবো, আস্তে আস্তে করবে। ধাপে ধাপে। তাহলে যারা খামার করতে চায়, তাহলে এই উন্মুক্ত পদ্ধতি যদি করে তাহলে খুবই বেটার হবে, খুবই বেটার হবে। আর সঙ্গে যদি ঘাস থাকে, ঘাস থাকে, ঘাসের বিকল্প কিন্তু নাই, ঘাসের কোনো বিকল্প নেই। ঘাসের বিকল্প নাই। আচ্ছা, এই বাচ্চাটাকে শুধু আমি সারাদিনে 2 কেজি খাবার দেই। মাত্র 2 কেজি? 2 কেজি, আচ্ছা, মাত্র 2 কেজি। দেখেন কি পরিমাণ বড় হয়ে গেছে। হ্যাঁ, মাত্র 2 কেজি খাবার। এখন আপনি যদি বডি ওয়েট ধরেন তো প্রায় 250 কেজি হবে। 250 কেজি? প্রায় আচ্ছা, প্রায় 250 কেজি হবে, প্রায় বডি ওয়েট। বডি ওয়েটটা আচ্ছা। প্রায় 250 কেজি। কত বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার ঘাস, পর্যাপ্ত পরিমাণ ঘাস। আচ্ছা, ঘাস আমি পাই না পাই, এদেরকে আমি ঘাস কিনে দিই। আর একবার বীজ দিলেও কনসেপ্ট হয়ে যাবে আশা করি। এরা কিন্তু 9, 10, 11, 12 মাসে আপনার হিটে চলে আসবে। 12 মাসে হিটে চলে আসবে। আর 3 থেকে 4 মাস আমাকে ওয়েট করে লাগবে। আচ্ছা, তাহলে বাচ্চাগুলো আমার হিটে চলে আসবে। তো যাই হোক, আজকের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার মানুষ বলে কি ভাই আপনার বাড়ির বাচ্চা দেন না কেন? হ্যাঁ, এই যে বাড়ির বাচ্চা আমার 1, 2, 3, এই তিনটাই হচ্ছে মুন্ডি। আবার মুন্ডি, তিনটাই মুন্ডি। আপনি দেখতে পারেন। হ্যাঁ, এই দেখেন না, তিনটাই মুন্ডি। দেখেন তিনটাই মুন্ডি। বয়স হচ্ছে এভারেজে 8 মাস করে। 10 দিন 15 দিন ছোট বড়। 10 দিন 15 দিন ছোট বড়। আচ্ছা, এগুলা কিন্তু মানে জাত উন্নয়নের জন্য আমি রাখছিলাম। আচ্ছা, কিন্তু আমি কিন্তু
টাকা কুলাইতে পারতেছি না, বিধায় আমি দিচ্ছি। জাত উন্নয়নের জন্য রাখা, কিন্তু টাকা কোলানো। এই জায়গাটা নিচ্ছি তো আপনি ভিডিও জানেন। হ্যাঁ, এর আগেও আপনি ভিডিওতে বলেছেন। তো মোটামুটি আমি 70% টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, 30% টাকা বাকি আছে। হ্যাঁ, এই 3টা গরু এবং এই 3টা মা, হ্যাঁ, মাগুলোর কথাবার্তা হয়েছে সিলেটের এক ভাইয়ের কাছে। হ্যাঁ, তো সিলেটে আপাতত পানি উঠছে বন্যার দিকে, হ্যাঁ। তো এই জন্য আর কি মানে উনি বলে 10-12 দিন পর নিয়ে যাবো। আচ্ছা, আচ্ছা, তো এই বাচ্চা আছে, আমি ভাবলাম যে এই বাচ্চাগুলো দিয়ে দেয়। আপনারা যদি একটা নেন, 2টা নেন, 3টা নেন, দিতে পারবো। কিন্তু এগুলো কি এভারেজ দাম না দাম আলাদা আলাদা? আলাদা আলাদা দাম আছে। আচ্ছা, যেমন আমরা কালোটা থেকে শুরু করি। এই কালোটার দাম পড়বে 1,30,000 টাকা, কোনো দামাদামি হবে না। 1,30,000 টাকা 30,000 টাকা, কোনো দামাদামি হবে না। আচ্ছা, তারপরে এটার দাম পড়বে 1.5 লাখ টাকা। এটার দাম পড়বে 1.5 লাখ এর টাকা। মধ্যে কথা বলার সুযোগ আছে কিছু। আচ্ছা, এইটার মধ্যে কথা বলার সুযোগ আছে। হ্যাঁ, আর এটার দাম পড়বে 1,75,000। এটা পড়বে 1,75,000। এর মধ্যে এই কথা বলার সুযোগ আছে। এটারও কথা বলার সুযোগ আছে, কিন্তু ডিফারেন্সটা কেন দামের ক্ষেত্রে? ডিফারেন্সটা দাম কেন? এর রংটা হচ্ছে সাদার ভাগ বেশি। আচ্ছা, মানুষ সাদাটা বেশি পছন্দ করে। হ্যাঁ, সাদাটা বেশি পছন্দ করে, তবে আমার নিয়ত এটা রাখা। ওই কালোটা আমার নিয়ত এটাই রাখা। মানুষ কালো ভাববে, এটা কিন্তু কালো না, এটা জার্সি। জার্সি। আচ্ছা, হলিস্টন আপনার হলিস্টন ফ্রিজিনের মধ্যে জার্সি দিতে হবে, এই জন্য আপনার এটা জার্সি বাচ্চা। হ্যাঁ। আশা করি প্রথম ধাপে এই বাচ্চাটা, হ্যাঁ, এই বাচ্চাটা 30 কেজি হবে। 30-এর? হ্যাঁ, এই তিনটাই তিনটাই প্রথম ধাপে 30-এর? 30 যাবে। আচ্ছা, কারণ মা ভালো, এই জন্য বাচ্চাগুলো ভালো হবে। মা ভালো আর সেজন্য। যদি আপনি যত্ন নিতে পারেন তাহলে, আর যদি যত্ন না নেন আপনি 6 মাস করে 2 বছর কনসেপ্ট করাতে পারবেন না, আর 5 কেজি দুধ শিখতে পারবেন না। 5 কেজি দুধ ছাড়া। এগুলো হলো মূল, হলো খাবার দাবার পরিবেশটা মেনটেনেন্স করাটা। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে এই তিনটা হচ্ছে 1,75,000 হচ্ছে বড়টা, এই যে এটা, আর মাঝখানেটা হচ্ছে 1,50,000। এই দুটোর মধ্যে কথা বলার সুযোগ আছে। আর এটা হচ্ছে 1,30,000, কথা বলার সুযোগ নাই, তাই তো? আচ্ছা, তাহলে আমরা দেখলাম এগুলো হচ্ছে আপনি জাত উন্নয়নের জন্য রাখছিলেন, এখন প্রয়োজন বিধায় বিক্রি করতে হচ্ছে। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 01934 01934 12 12 90 90 45। 45 এটা আমার ইমো নাম্বার। ইমো নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 018 018 29 29 19 19 16 16 73। 73। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা এই বাচ্চাগুলো না, হ্যাঁ, এটা বাচ্চা খুব শৌখিন বাচ্চা। এই বাচ্চাগুলো আপনার নতুন খামার, যারা নতুন খামার করতে ইচ্ছুক হ্যাঁ, এরাও নিতে পারবে। আচ্ছা, যাদের পুরাতন খামার আছে, ভাই ভালো বাচ্চা পাচ্ছি না, তারাও নিতে পারবে। আচ্ছা, মানে এমন এক পর্যায়ে আছে, এই বাচ্চা দিয়ে আপনি শুরু করতেও পারেন। অনেকে বলবে ভাই এত দাম বেশি, তবে আমি বলবো এরকম যে আমাদের উত্তর অঞ্চলে 8-10টা থানা এরকম বাচ্চা নাই, এরকম বাচ্চা নেই। আর আপনি তো ম্যাক্সিমাম জায়গা যান, এরকম বাচ্চা কি পাইছেন? আর ওই মাগুলোকে আপনাকে দেখাই, মাগুলো দেখেন কত। আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা। মাগুলো দেখেন, তারপরে বুঝতে পারবেন না। এমন না যে বানাই বলছি কথাটা। আমরা গাভীগুলোকে দেখি, মাগুলোকে। এই যে এটা হলো মা, আচ্ছা, সাদাটা, সাদাটা। এই যে বড়টা, হ্যাঁ, সাদাটা। আচ্ছা, যেটা বড়, যেটা আমরা 75,000 বললাম, তার বাচ্চা এটা। তার বাচ্চা এখন এই গরুটা 7 মাস গাভী। 7 মাস। আচ্ছা, এখনো দুধ বন্ধ করতেছে, এখনো প্রায় 12 লিটার দুধ আছে। এখনো 12 লিটার গরুটা হাইট দেখেন কত বড়। দুধ আছে, প্রায় আপনার সমান। আমি কিন্তু 6 ফিট 1 ইঞ্চি। হ্যাঁ, প্রায় আপনার সমান। ঠিক আছে, আচ্ছা, এটা একটা। এটা একটা। আচ্ছা, তারপরে তারপরে এই কালোটা দেখেন, এটা। কালোটার বাচ্চা এটা। জি, যে কালো হ্যাঁ, এটা। আচ্ছা, এটা 29 লিটার দুধ আছে। এখনো আপনার এটা 4 মাস গাব চলতেছে। এটা 4 মাস গাব চলতেছে। এটা 4 মাস গাব চলতেছে, এখনো এটা 25 লিটার দুধ আছে। 25 লিটার মতো দুধ আছে। আচ্ছা, তারপরে বাচ্চা, এর বাচ্চা। আর এই যে সাদাটা 3 নম্বর, যেটা আপনাকে 1,50,000 50,000 টাকা দাম বললেন, সেটার মা হচ্ছে এটা। এর বাচ্চা এই, ওই কালোটার বাচ্চা এই। আচ্ছা, কালোটার বাচ্চা হচ্ছে এটা, আর এর বাচ্চা হলো এটা। ওর বাচ্চা হচ্ছে। বুঝতে পারেন আমি কেমন করে এগুলো মানে রাখছি আর কি। আচ্ছা, এগুলো কিন্তু বিক্রি করা জিনিস না। না না, এগুলো হচ্ছে আপনার খামারের জিনিস। এগুলো মানে যারাই কিনছে বা যারা নিতে যাচ্ছে বা নিবে, হ্যাঁ, তারা আশা করি খামার ডেভেলপ করতে পারবে। খামার ডেভেলপ। এরকম সাইড, এই গরুগুলোর সাইড আগে আজ থেকে 2-4 বছর আগে ছিল সব খামারে। হ্যাঁ। এখন কিন্তু এইগুলা সাইড উঠে গেছে। না না না, এখন এত বড় গরু দাম চাবে 6 লাখ 7 লাখ করে দাম চাবে। আচ্ছা, আপনি হাইট গুলো দেখেন, গরুটার বডি হাইট তো অনেক অনেক হাইট। এই আমার সমান। হ্যাঁ, তো এই তিনটা হলো 3টা বাচ্চা। আচ্ছা। যারা নিতে চান, খুব ভালো খামার করতে ইচ্ছুক, হ্যাঁ। তারা ওই গরু বাচ্চা 3টা নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে মন্ডি বাচ্চাগুলোর আমরা তথ্য দিয়েছি, সেগুলো হচ্ছে এই গরুগুলোর বাচ্চা। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমরা স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দিব। তো আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।